আমি সংখ্যা নিয়ে এর আগে অনেক কথা বলেছিলাম, অনেক ভিডিওতে অনেক কিছু দিয়েছিলাম। আজকেও একটা সংখ্যা নিয়ে, পরপর সংখ্যা নিয়ে কিছু জিনিস আলোচনা করব। যেমন পরপর সংখ্যা, এই পরপর সংখ্যা ভিতরে মনে করো 2, 3, 4, 5, এই পরপর সংখ্যার ভিতরে প্রথম দুটোর গুণফল আর শেষ দুটোর গুণফল, প্রথম দুটোর গুণফল আর শেষ দুটোর গুণফলের মধ্যে পার্থক্যটা কত হবে? 4 × 5 = 20, 4 × 5 সমান হচ্ছে 20, আর 3 × 6, 2 × 3 সমান হচ্ছে 6। তাহলে এদের পার্থক্যটা কত হবে? এদের বিয়োগফলটা কত হবে? বিয়োগফলটা 14। এই যে 14টা আসলো নম্বর 14, এইটা এদের মধ্যে রিলেশনটা কীরকম হবে? এদের মধ্যে রিলেশনটা কী হবে সেটা এখন আমরা দেখব। সেটা হচ্ছে কি করে কি হবে সেটা আমরা এখন দেখব। এই যে 14টা আসলো 14, এটা আসলে তো কি হবে? এটা প্রথমটার 4 গুণ, তার সঙ্গে 6 যোগ, মানে 2। প্রথমটা এটার সঙ্গে 4 গুণ হবে, 2 × 4, 4 × 2, তার সঙ্গে 6 যোগ। এই 6টা হচ্ছে ফিক্সড, এটা কিন্তু ফিক্সড 6, সব ক্ষেত্রে 6 যোগ করতে হবে। 4 × 2 = 8, 8 আর 6 = 14, তাহলে এটা সমান এসে যাচ্ছে 14। এটা হচ্ছে নিয়ম। আমি আরেকটা যদি করি, প্রথমটা 4 গুণ, তার সঙ্গে 6 যোগ, তাহলে কিন্তু এটা আসবে। এটা ক্ষেত্রে কি হবে? এখানে আমি আরেকটা দেখাচ্ছি, তাহলে বোঝা যাবে ব্যাপারটা। এখানে 5, 6, 7, 8, তাহলে 7 × 8 = 7 × 8 = 56, আর 5 × 6 = 5 × 6 = 30। এদের মধ্যে বিয়োগ করলে কি হবে? 6, আর এখানে কত হলো? 5 থেকে 3 = 2, 26। এই যে 26টা আসলো, এটা আসলে তো কি? প্রথমটার 4 গুণ, মানে 4 × 5 যোগ 6, এই 6 সবসময় 6 যোগ করতে হবে। 4 × 5 = 20, 20 আর 6 কত হলো? 26। এই 26টা হলো। এখন এটা কি করে হচ্ছে দেখব। এখানে কেন 6 সেটা বলা যাবে না, সেটা অঙ্ক করে আমরা পাবো। এটা 6, এখানে 3টে আছে বলে 3-এর দ্বিগুণ বলে 6 হবে। এখানে 5, মানে 5-এর সঙ্গে 4 কেন গুণ হবে সেটা অঙ্কে বলবে। অঙ্ক করে আমরা যেটা পাবো সেটা আমরা এখন দেখব। এটা কি করে হচ্ছে সেটা আমরা এখন দেখব। তাহলে এখানে আমরা প্রথম 3টে জিনিস ধরে নিই। 4টে সংখ্যা কি কি? প্রথমটা ধরি x, তারপরটা x + 1, তারপরটা x + 2, তারপরটা x + 3। তাহলে প্রথম শেষ দুটো গুণফল, মানে এটা আর এটা গুণফল। তাহলে এখানে কত হলো? শেষ দুটোর গুণফল কত হচ্ছে? শেষ দুটোর গুণফল x + 2 × x + 3, এটা বাদ যাবে এই দুটো গুণফল, মানে এটা দুটো গুণফল থেকে এই দুটো গুণফল বাদ যাবে, তার মানে x + 1। তাহলে এখানে কত হলো? x এর সাথে x গুণ করলে x², x এর সাথে 3 গুণ করলে 3x, x x x x1 x 3x, 2 এর সাথে 1 গুণ করলে x গুণ করলে 2x, আর 2 এর সাথে 3 গুণ করলে 6, মাইনাস x এ x² মাইনাস এ প্লাস এ মাইনাস x1x। তাহলে x² x চলে গেল। তাহলে এখানে কত হলো? 3x আর 2x, 3x আর 2x হচ্ছে 5x প্লাস 6 মাইনাস x সমান হয়ে যাচ্ছে কত? 5x থেকে x চলে গেলে হচ্ছে 4x প্লাস। এইটার কথাটি আমি বলছিলাম যে প্রথমটার 4 গুণ, তার সাথে 6 যোগ। তাহলে এই জিনিসটা কিন্তু আসছে। তার মানে সব অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা আসবে। তার মানে যদি আমি এখানে বলি
এইটার রেজাল্ট এটা পেলাম। যদি আমি বলি এখানে যে 54, 55, একটা এক্সাম্পল 56, 57, সেক্ষেত্রে কি হবে 56 আর 57 মাইনাস 54 গুণ 55, এটা কার সঙ্গে সমান হবে? এটা প্রথমটা সঙ্গে 4 গুণ, মানে 4 গুণ 55 54, প্রথমটা 4 গুণ মাইনাস প্লাস 56 গুণ 57 শেষের দুটোর গুণফল মাইনাস প্রথম দুটোর গুণফল সমান কি হবে? প্রথমটার 4 গুণ আর তার সঙ্গে 6 গুণ, 4 গুণ প্লাস 6, এটাই হবে আর কি করলে কিন্তু এটা পাওয়া যাবে। আচ্ছা দেখি এটা পাওয়া যায় কিনা। 56 আর 57 গুণ করলে কত হচ্ছে? 6 7 42, 4 2 42, হাতে 4, 6 7 42, 4 2 42, হাতে 4, 5 6 30, 30 আর 4 34, গুণ 5 7 35, 3 5 35, হাতে 3, 5 2 10 আর 5 25, 26 7 28, হাতে 3, 5 25, 26 7 28, তাহলে 2 4 5 4 5 9, 8 8 3 11, হাতে 11, তারপরে এটা সমান হয়ে যাচ্ছে কত? 3 1 9 2 মাইনাস এটা করি, এটা করলে কত হবে দেখি। এটা করি 55 54 গুণ করলে 4 5 20, 220, হাতে 2, 4 5 20, 2 22, গুণ 5 5 2 5 25, হাতে 2, 5 5 26 27, 0 5 5 7 5 2 7 7 9, তারপরে 2 9 7 0, এটা করলে কত হচ্ছে দেখি। এটা করলে 3 1 9 2, 3 1 9 2, আর এটা 2 9 7 2 9 7 0, বিয়োগ করি 2 9 2 9 10 11, 2 হাতে 2 বাইরে যাচ্ছে, তারপর এটা যাচ্ছে এইটা। এইবার দেখা যাক হয় কিনা। এইটা দেখি, এটা সমান আছে 2 2 2, আর এটা কত হচ্ছে দেখি আমরা। এটা কত হচ্ছে দেখি, এটা কত হচ্ছে 54, 4 গুণ করতে হবে, গুণ 4 4 4 আসলে 1 1 16, হাতে 1, 4 5 20, 1 21, 2 21, এটা হলো। তার মানে এটা হয়ে যাচ্ছে কত? এটা হয়ে যাচ্ছে সমান 2 1 6, প্লাস 6, তার মানে কত হচ্ছে? এটা কিন্তু 22 হয়ে যাচ্ছে, 16 17 18 19 করে, তাহলে এই দুটো মিলে যাচ্ছে। এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। কিন্তু এখানে একটা কথা বলি, এই যে দুটো গুণ করলাম না কষ্ট করে, এই দুটো গুণ আরেক রকমভাবে কিন্তু হয়। সেটা হচ্ছে কি, এটাকে একটা যদি কমন নিয়ে নিই, 54 সমান এটা, সেখান থেকেও করা যায়, সেটা তো গুণপদ দেওয়া থাক, সেটা বাদ দাও, কিন্তু জিনিসটা মিলছে। তার মানে আমরা যে কোনো উত্তরের ক্ষেত্রে, যে কোনো পরপর সংখ্যার ক্ষেত্রে এটা কিন্তু মিলছে। এবং এটা কি করে পাচ্ছি আমরা? এটা কিন্তু বীজগণিতীয় নিয়মে করে দেখলাম। এক্সটা যে কোনো একটা সংখ্যা ধরা হলো, তারপরেরটা x + 1 হবে, তারপরেরটা x + 2 হবে, তারপরেরটা x + 3 হবে, করার পরে শেষ পর্যন্ত তাদের আলাদা আলাদা করে বীজগণিতভাবে গুণ করে যে উত্তরটা আসছে সেটাকে আমরা দাঁড় করাবার চেষ্টা করব। ঠিক আছে?